আর এদিকে বাংলাদেশি ইস্যুতে আজ নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ভোটার তালিকা থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবি জানা উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এসে পৌঁছাবেন এবং গত পরশু থেকে দলের বিধায়কদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে যে যাদের যাদের পক্ষে সম্ভব অবশ্যই বিধানসভাতে আজকে উপস্থিত থাকতে হবে এবং বিধানসভায় আসার পর শুভেন্দু অধিকারী জানাবেন যে তার কি কর্মসূচি রয়েছে এবং কিভাবে তারা এই প্রতিবাদ কর্মসূচি আজকে করতে চান তিনি। ইতিমধ্যেই কিন্তু বিজেপির বেশ কয়েকজন বিধায়ক তারা বিধানসভায় এসে পৌঁছেছেন এবং মনে করা হচ্ছে যে যে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নেমেছেন ঠিক তার পাল্টা দাবি তুলে আজকে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের সামনে হয়তো কিছুটা প্রোটেস্ট করবেন তার বিধায়কদের সঙ্গে নিয়ে। এবং তার দাবি হচ্ছে খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যা করছেন, আসলে ভোটের দিকে তাকিয়ে তার আজকের এই মিছিল আসলে রোহিঙ্গা বাংলাদেশি যারা আছেন, যারা অনুপ্রবেশ করছেন বিভিন্ন জায়গা দিয়ে, তাদেরকে আড়াল করা, এটাই হচ্ছে অন্যতম দায় এবং দায়িত্ব হচ্ছে এই সরকারের। এবং সেই কারণেই এই ইস্যুকে সামনে রেখে এত বড় করে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে কিন্তু বিরোধী দলনেতা এই প্রশ্নও তুলেছেন যে রাজ্যের প্রশাসনিক বিভিন্ন পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের মতন সিনিয়র আইপিএস অফিসারকে সরিয়ে কেন রাজীব কুমারকে ডিজি করা হলো, কেন সঞ্জয় মুখার্জির মতন একজন বাঙালিকে ডিজি করা হলো না, এই প্রশ্নও তুলে তিনি টুইট করেছেন রীতিমতন। মানে একাধিক প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীরা পাল্টাই প্রচারে নামছেন যে আসলে নির্বাচনের আগে বাঙালি আনা এই অস্মিতাকে ব্যবহার করতে চাইছে তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস। ইস্যু কি আজকে তাদের এই প্রতিবাদের এই পথে নামান? ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তারা সামনে রাখছেন, আর তা সেই প্রতিবাদেই পথে নেমেছেন তারা। গোটা রাস্তায় যান চলাচলের ঠিক কি পরিস্থিতি, কারণ অনেক রাস্তায় বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি। সুকান্ত, জানাও আমাদের কোন পথে ঠিক ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যান চলাচলের ছবিটা কি? দেখো, প্রথমে তোমাকে সরাসরি মূল মঞ্চে ছবিটা দেখাবো। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফলত কিছুটা যে সমস্ত একেবারে বক্স রয়েছে সেগুলোকে ঢাকার চেষ্টা হচ্ছে। অন্যদিকে যে মূল মঞ্চ সেখানে আর কিছুক্ষণের মধ্যে পুরোটাই প্রস্তুত হয়ে যাবে এবং দুপুর 2টো নাগাদ এই মিছিল আসার কথা রয়েছে। 2 থেকে 3 কিলোমিটার হাঁটা পথেই আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতা নেত্রীরা। ফলত এই যে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, যা কলেজ স্ট্রিট থেকে সরাসরি নির্মলচন্দ্র দে স্ট্রিট, অন্যদিকে ওয়েলিংটন হয়ে এসএন ব্যানার্জি হয়ে একদম সরাসরি এই মূল মঞ্চে আসবে, এই গোটা রাস্তা কিন্তু কড়া নিরাপত্তাতে একেবারে মুড়ে ফেলা হয়েছে। রাস্তার যে দুধার সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাঁশের ব্যারিকেড, যাতে কোনোভাবে ফুটপাথ থেকে যারা যাচ্ছেন তারা যাতে মূল রাস্তাতে না নেমে আসেন বা একেবারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন তার একেবারে সামনে যাতে না চলে আসতে পারে, সেই কারণে তার নিরাপত্তাকে সুনিশ্চিত রাখা হয়েছে। এছাড়া এই যে রুট তোমাকে বললাম, এই রুটে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখান থেকে নজরদারি রাখা হবে, ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হবে, সাদা পোশাকের পুলিশও তাতে থাকবে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে লম্বা রাস্তা, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, যা কলেজ স্ট্রিট থেকে এসএন ব্যানার্জিতে এসে সরাসরি মূল মঞ্চে কানেক্ট করবে। ফলত এই ধর্মতলা, যা শহরের অন্যতম প্রাণকেন্দ্র, এখানে যান চলাচলকে স্বাভাবিক রাখা এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। তার কারণ ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা যে রাস্তা যা সরাসরি সেন্ট্রাল এভিনিউ থেকে এসে কানেক্ট করে তা সরাসরি সামনে পার্ক স্ট্রিট বা দক্ষিণ কলকাতার দিকে চলে যাচ্ছে, সেটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো।